আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটি নিউ ম্যাথ এমসিকিউ ক্লাস সলিউশন। হ্যাঁ, আজ তোমাদের আমি দেখাবো কিভাবে তোমরা মান নির্ণয়ের যে এমসিকিউ গুলো রয়েছে তা মাত্র 5 সেকেন্ডের মধ্যে তোমরা নিজের মাথার যে ব্রেন খাটিয়ে তোমরা এই এমসিকিউ গুলো সলিউশন করতে পারবে। হ্যাঁ, এই এমসিকিউ কিভাবে তোমরা সলিউশন করবে আজকের ক্লাসে আমি তোমাদের সেই টিপস দেখিয়ে দেবো। হ্যাঁ, এটি আজকের ক্লাসটি একটি ম্যাজিক ক্লাস। দেখো আমাদের কি রয়েছে, 1 নম্বর কোশ্চেনটি x প্লাস 1/x ইকুয়াল c হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল কত? এটির উত্তর হচ্ছে 7। এরপর হচ্ছে কি x প্লাস 1/x ইকুয়াল c হলে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল কত? এর উত্তর হচ্ছে 18। এরপর আমাদের 3 নম্বর যেটি রয়েছে x প্লাস 1/x ইকুয়াল c হলে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল কত? এটার মান হচ্ছে 47। এরপর হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল c হলে x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 ইকুয়াল কত? এটির মান হচ্ছে 123। এরপর আমাদের লাস্ট যে কোশ্চেনটি রয়েছে x প্লাস 1/x ইকুয়াল 4 হলে x পাওয়ার 6 প্লাস 1/x পাওয়ার 6 ইকুয়াল কত? এটির মান হচ্ছে 2704। এখন তোমরা ভাবছো যে ভাইয়া কিভাবে আপনি এই এমসিকিউ গুলোর উত্তর কোনো ক্যালকুলেটর ব্যবহার না করে রাফ ব্যবহার না করে আপনি কিভাবে উত্তরগুলো দিয়েছেন। হ্যাঁ, আজকের ক্লাসে দেখার পরে তোমরাও ঠিক এভাবে পরীক্ষায় কোনো ক্যালকুলেটর এবং রাফ করা ব্যতীতই তোমরা এভাবে প্রশ্নটা দেখে উত্তরটা লিখে নিতে পারবে। হ্যাঁ, আজকের ক্লাসে আমি তোমাদের সেই টিপসটি দেখিয়ে দেব। আমাদের প্রথম প্রশ্নটি কি রয়েছে, x প্লাস 1/x ইকুয়াল c হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল কত? প্রায় সময় আমাদের কিন্তু এমসিকিউ এরকম প্রশ্ন আসে। এখানে x প্লাস 1/x ইকুয়াল 3 দিয়েছি আমি, এখানে 4 5 যে কোনো কিছু থাকতে পারে, এটা কোনো ম্যাটার না। এখন তোমরা দেখবে আমি কিভাবে বুঝতে পেরেছি এটির মান 7। আমি তোমাদের এই যে পাঁচটি প্রশ্নের জন্য আমি তোমাদের 5টি সূত্র লিখে দেবো। এই 5টি সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আমি আজকে যেভাবে তোমাদের এই যে এমসিকিউ গুলোর উত্তর কোনো রাফ এবং ক্যালকুলেটর ব্যতীত বলে দিতে পেরেছি, তোমরাও এইভাবে বলে দিতে পারবে শুধুমাত্র 5টি সূত্র মুখস্থ করে। দেখো আমি এই যে x প্লাস 1/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল কত? এই যে এমসিকিউটার উত্তর আমি 7 বের করেছি। এই যে এটা কিভাবে বের করেছি, এই সূত্র হচ্ছে n স্কয়ার মাইনাস 2। খুবই সিম্পল একটি সূত্র, n স্কয়ার মাইনাস 2। এবার বলতে পারে n স্কয়ার মাইনাস 2 এখানে কিভাবে এটা 7 হয়েছে n স্কয়ার মাইনাস 2? এখানে n যেটি n হচ্ছে, এখানে তোমাদের x প্লাস 1/x ইকুয়াল কত দেওয়া রয়েছে সেটি হচ্ছে তোমাদের n এর মান। দেখো আমরা যদি একটি ক্যালকুলেটর নিয়ে তোমাদের দেখাই, এখানে x প্লাস 1/x ইকুয়াল 3, অর্থাৎ n এর মান কত? 3। তাহলে আমরা ক্যালকুলেটর অন করে দেখো, তার মানে কি সূত্র অনুযায়ী n স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার, এরপর হচ্ছে কত মাইনাস, এরপর কত 2, দেখো কত হয়েছে 7। বুঝতে পেরেছ? n স্কয়ার মাইনাস 2 কত হয়েছে 7। আশা করি তোমরা ক্লাস এমসিকিউটি বুঝতে পেরেছ। এখন বলতে পারো হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি, 1 নম্বরটা এভাবে করেছেন, তাহলে 2 নম্বরটা আপনি কিভাবে 18 বের করেছেন? হ্যাঁ, এটার জন্য আমি তোমাদের জন্য একটি নতুন সূত্র তৈরি করেছি। দেখো আমাদের এই যে এই সূত্রটি x কিউবের জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করি তা হচ্ছে কি n কিউব মাইনাস 3n। বুঝতে পেরেছ? n কিউব মাইনাস 3n। হ্যাঁ, আমরা তো আগেরটার মধ্যে দেখেছি যে n হচ্ছে যে x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের n এর মান। তাহলে ধরো আমরা ক্যালকুলেটরটা নিই, এখানে আমাদের x প্লাস 1/x এর মান 3, অর্থাৎ n এর মান আমাদের রয়েছে 3। এরপর সূত্র অনুযায়ী আমরা কিউব বসাবো, এরপর আমরা কি করব মাইনাস দেব, এরপর 3 ইন্টু n এর মান কত 3। দেখো কত হয়েছে 18। বুঝতে পেরেছো ভাইয়া? খুবই সিম্পল, খুবই সিম্পল, একদম শর্টকাট এমসিকিউ সলিউশন। এরপর দেখো x প্লাস 1/x ইকুয়াল 3 হলে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইকুয়াল 47 কিভাবে হয়েছে? এটার জন্য আমি তোমাদের জন্য একটি সূত্র তৈরি করেছি। দেখো এই সূত্রটি হচ্ছে কি n স্কয়ার মাইনাস 2, এই যে মাইনাস n স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। বুঝতে পেরেছ? n এর মান আমাদের কত রয়েছে 3 রয়েছে, n এর মান কত আমাদের 3। তাহলে যদি আমরা সূত্রের মধ্যে n এর মান বসাই 3 স্কয়ার মাইনাস 2, এরপর যদি আমরা উভয় পাশে যদি আমরা ব্র্যাকেট দিয়ে দিই, দেখো এরপর কি সূত্রের স্কয়ার
এরপর -2 47 হয়েছে ভাইয়া। খুবই সিম্পল ভাইয়া, খুবই সিম্পল। একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, খুবই সিম্পল। তাহলে আমাদের কি বেরিয়েছে, x প্লাস 1/x ইকুয়াল 3 হলে x স্কোয়ার 4 প্লাস 1/x স্কোয়ার 4 ইকুয়াল কত হয়েছে 47। এরপর দেখো আমাদের x প্লাস 1/x ইকুয়াল 3 হলে x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 ইকুয়াল 123 কিভাবে হয়েছে। এটার জন্য তোমাদের জন্য আমি আরেকটি সূত্র তৈরি করেছি। দেখো, এটা সূত্র হচ্ছে n কিউব মাইনাস 3n, এরপর হচ্ছে n স্কয়ার মাইনাস 2 মাইনাস n। বুঝতে পেরেছ? n কিউব মাইনাস 3n ইন্টু n স্কয়ার মাইনাস 2 মাইনাস n। এখন দেখো আমাদের n এর মান কত আছে, এখানে দেখো আমাদের n এর মান রয়েছে 3। তাহলে আমরা যদি 3 বসে, এই যে n এর মান 3 যদি আমরা এখানে বসাই, দেখো তাহলে আমাদের সূত্র কি হচ্ছে n কিউব মানে 3 কিউব। প্রথম আমরা ব্র্যাকেটটা দিয়ে দিই, ব্র্যাকেট 3 কিউব মাইনাস 3 n হচ্ছে কত 3, এরপর ব্র্যাকেট আর এরপর গুণ চিহ্ন, এরপর আবার ব্র্যাকেট, এরপর আবার 3 স্কয়ার মাইনাস 2 ব্র্যাকেট মাইনাস n এর মান কত 3। এরপর দেখো আমার সমান চিহ্নের মধ্যে একবার ক্লিক করার পর কত এসেছে 123। বুঝতে পেরেছো ভাইয়া কিভাবে x স্কয়ার 5 প্লাস 1/x স্কয়ার 5 ইকুয়াল 123 হয়েছে। এবার পরীক্ষায় আসলে তোমরা জাস্ট দেখার সাথে সাথে বলে দিতে পারবে যে এই এমসিকিউটির উত্তর কত হবে। বুঝতে পেরেছো? এরপর দেখো আমাদের x প্লাস 1/x ইকুয়াল 4 হলে x পাওয়ার 6 প্লাস 1/x পাওয়ার 6 ইকুয়াল 2704 কিভাবে হয়েছে। এটার জন্য আমি তোমাদের জন্য একটি নতুন সূত্র তৈরি করেছি, একটু মনোযোগ দিয়ে দেখো সূত্রটা কি। সূত্রটা হচ্ছে এই যে n কিউব মাইনাস 3n পর হোল স্কয়ার মাইনাস 2। বুঝতে পেরেছ? n কিউব মাইনাস 3n হোল স্কয়ার মাইনাস 2। এরপরে এই যে আমরা যদি ক্যালকুলেটরের মধ্যে আমাদের এই সূত্রটি বসে, এখানে আমাদের n এর মান হচ্ছে 4, তাহলে হবে ব্র্যাকেট 4 কিউব মাইনাস 3 ইন্টু 4 হোল স্কয়ার মাইনাস 2। দেখো আমাদের কিন্তু সূত্র অনুযায়ী আমাদের মানগুলো বসানো শেষ। এরপর আমরা যদি একবার সমান চিহ্ন এর মধ্যে একবার ক্লিক করে দেখো কত এসেছে 2702। বুঝতে পেরেছো? খুবই সিম্পল এই ট্রিক্স, আশা করি তোমরা কখনোই দেখতে পাওনি। আজকে আমি তোমাদের এই সলিউশনটি নিয়ে এসেছি। আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে এবং তোমরা প্রত্যেকটি এমসিকিউ বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি দেখার পরে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় এইরকম এমসিকিউ আসলে তোমরা দেখে বলে দিতে পারবে কোনটার মান কত। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, এবং পরে কোনো সাপ্তাহে এমসিকিউ জানতে চাই তা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি পরবর্তী ক্লাসে সেই সাপ্তাহে এমসিকিউ আবার এরকম ট্রিক্স ব্যবহার করে তোমাদের সলিউশন করে দেবো। এছাড়া আমি আমার লাস্ট কয়েকটি ক্লাস তোমাদের দেখেছিলাম কিভাবে তোমরা সসীম ধারা, ত্রিকোণমিতি, বীজগণিতিক রাশি, বাস্তব সংখ্যার যে এমসিকিউ রয়েছে তা মাত্র 10 সেকেন্ডের মধ্যে কিভাবে তোমরা তোমাদের হাতে থাকে ক্যালকুলেটরের মাধ্যমে সলিউশন করবে সেই টেকনিকটি দেখিয়ে দিয়েছি। যারা ওই ক্লাসগুলো দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন ওই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রবেশ করে আমার রিফাত ম্যাথ একাডেমি ওয়েবসাইটে প্রবেশ করে ওই ক্লাসগুলো দেখে নেবে। আমার ওয়েবসাইটের মধ্যে ওই ক্লাসগুলো খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। তোমরা ওই ক্লাসগুলো চাইলে ওই ওয়েবসাইটে প্রবেশ করে দেখে নিতে পারো। তোমরা ইনশাল্লাহ ওই ক্লাসগুলো দেখার পরে তোমাদের এই যে এমসিকিউগুলোর মধ্যে যত সমস্যা ছিল তা 100% সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।